এই সমস্ত নির্বাচনের সময়কালে আপনারা যারা এখানে সংগঠিত হয়েছেন তারা প্রত্যেকেই তাদের উদয়স্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্য দিয়ে এই বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করেছেন। আমি তাই প্রতিটি ওয়ার্ডের যে নেতাকর্মীরা এখানে এসছেন তাদেরকে আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, আবার অভিনন্দন জানাচ্ছি। এবারে নির্বাচনের তাৎপর্যটা আমাদের কিন্তু জানা। আমরা বলেছিলাম যে এই নির্বাচন হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখবো কিনা, অথবা তার বদলে আমরা সেই দুঃশাসন, বিএনপি আমাদের সেই দুঃশাসনের জায়গায় আমরা ফিরে যাব। আমরা এও বলেছিলাম যে বিএনপি নির্বাচনে এসছে ঠিকই, ঐক্যফ্রন্ট নির্বাচনে এসছে ঠিকই, কিন্তু তাদের জন্য নির্বাচন হচ্ছে তারা একটি প্রোপাগান্ডা হাতিয়ার তারা পেয়েছে, যেখান দিয়ে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, এই নির্বাচন সম্পর্কে মানুষের আস্থাহীনতা তৈরি করার কাজে বেশি লিপ্ত। এই কারণে দেখেছেন যে ঢাকা ৮-এ আমার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যার অতীতে তিনি কাউন্সিলর, মেয়র, মন্ত্রী এবং ওইখানেই তার বাস, সেখানে তার যে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সাংগঠনিক যোগাযোগ সব মিলিয়ে এই নির্বাচনটি হওয়ার কথা ছিল অত্যন্ত টাফ, অত্যন্ত শক্ত নির্বাচন হওয়ার কথা ছিল। এবং আমাদের নেতাকর্মীরাও অনেকেই একথা বলেছেন যে এটাকে আমরা পারব কি না, কিন্তু দেখা গেল যে মির্জা আব্বাস হয়তো 2 দিন কি 3 দিন তার প্রচারণা চালালেন, এমনকি পোস্টারগুলো সঠিকভাবে লাগালেন না। তার মানে তার নির্বাচন আগেই ছেড়ে দিয়ে বসছিলেন। অন্যদিকে আমাদের নেতাকর্মীরা খুব হারাম করে তারা প্রচার করেছেন এবং সেই প্রচারের মধ্য দিয়ে জনগণের সাথে সম্পর্ক স্থাপন করেছেন এবং তার ফলশ্রুতিতে আমরা এই বিজয়টা আনতে পেরেছি। অনেকেই বলেন এখনো বিএনপি, জামাত তারা বলেন যে এই নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। আমি কিন্তু ঢাকা ৮-এ এই ধরনের ভোট ডাকাতির কোনো চিহ্ন খুঁজে পাই নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো কেন্দ্র দখল করা, জোর কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া, এগুলো কিন্তু তারা কেউ করেছেন বলেই আপনারা নিশ্চয়ই যখন নির্বাচনে অংশ নিয়েছেন তখন আপনাদের একটা ধারণা হয়েছে। আমি বলবো এই নির্বাচনটি ছিল অনেক সিদ্ধ নির্বাচন এবং শুদ্ধ নির্বাচন। এই কারণে যে স্থানীয় জনগণ তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই নির্বাচনে আমাকে জয়ী করেছেন। এটা কেবলমাত্র আমাকে জয়ী করে না, সামগ্রিকভাবে সারা বাংলাদেশে 14 দলীয় জোট বা মহাজোট তাদের একটা ভূমিদল বিজয় হয়েছে, যেটা যতখানি চেষ্টা করা হচ্ছে এ সম্পর্কে একটা প্রশ্ন নিয়ে আসা, কিন্তু সেই প্রশ্ন আজকে তারা আনতে পারেনি। বরঞ্চ পৃথিবীর সমস্ত রাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, সৌদি আরবিয়া এবং অন্যান্য রাষ্ট্র যারা আছেন, যুক্তরাষ্ট্র, সবাই এই নির্বাচনের বাস্তবতা মেনে তারা মনে করেছেন যে এটা সত্যিকার অর্থেই জনগণের তাদের যে মতামত, তার মতামতের প্রতিফলন ঘটেছে। অনেকে বলেন যে নির্বাচনে আমাদের
তাদের কর্মীদেরকে কাজ করতে দেওয়া হয় নাই। মজা হচ্ছে এই কর্মীরা যাদের বিরুদ্ধে প্রচুর মামলা রয়েছে তারা মামলার ভয়েই এলাকায় আসেনি, অথবা আসলেও নিজেকে অনেক বেশি পছন্দ করে রেখেছে। সুতরাং এই কথা বলে মানুষকে ধোঁকা দেওয়ার, মানুষকে বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই। এখন আমাদের কাজটা কি? আমরা নির্বাচনে বিজয় এনেছি, সেই বিজয়ের আজকে বিজয়ের পরে আপনারা যারা সেই কাজে অংশ নিয়েছেন তারা আজকে এখানে সমবেত হয়েছেন। আমাদের কাজ কি এখন? আমাদের কাজ নির্বাচন শেষ অথবা অতএব ঘরে উঠে বসে রইলাম এটা নয়, বরঞ্চ এই নির্বাচনের মাধ্যমে যে সকল কর্মী বন্ধু, যে সকল সমর্থকরা, যে সকল ভোটাররা আমাদের সাথে তারা কাজ করেছেন তাদেরকে সংগঠিত করা হচ্ছে প্রধান কাজ। আমি 1973 সালে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করি, 79 সালের পরের নির্বাচনে অংশগ্রহণ করি। আমি এটা বলতে পারি সেদিন যে কর্মীরা আমার সাথে ছিলেন, সেদিন যে কর্মীরা আমার নির্বাচন করেছিলেন, তখন আমাদের সংগঠন খুবই নিম্ন স্তরে ছিল, কিন্তু তখন যে কর্মীরা আমাদের সাথে ছিলেন তারাই পরবর্তীকালে ওয়ার্কার্স পার্টির নেতা হিসেবে, ছাত্রমৈত্রীর নেতা হিসেবে অথবা শ্রমিক ফেডারেশনের কর্মী হিসাবে তারা নিজেদেরকে নেতৃত্বের আসনে নিয়ে এসছেন। সুতরাং এই নির্বাচন কেবল আমার বিজয় নয়, এই নির্বাচন একই সময় আজকে আপনাদের নিজেদের বিজয় এবং নিজেদের একটি ভবিষ্যৎ সম্ভাবনা। সেই সম্ভাবনা হচ্ছে এই বাংলাদেশে আজকে যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলা এবং মানুষের দাবি আদায়ে সহায়তা করা, এই কাজটি আজকে আপনাদের হাতের মধ্যে এই বিজয়ের মধ্যে দিয়ে তুলে দেওয়া হয়েছে। আপনারা এখানে বিজয়ী বীর। আমি আশা করব এই বিজয়কে কাজে লাগিয়ে আপনারা এই 8 এলাকায় সংগঠনগুলো গড়ে তুলবেন। 2008 সালের নির্বাচনেও আমরা যখন করেছিলাম তখন ঢাকার বাইরে থেকে বহু কমরেডরা এসেছিলেন আমার নির্বাচনে সহায়তা করতে। এবার কিন্তু সেরকম খুব কিছু একটা হয়নি, কারণ প্রয়োজন ছিল না। আপনারা যারা আছেন তারাই নির্বাচন পরিচালনার জন্য, নির্বাচনে ক্যাম্পেইন করার জন্য তারাই যথেষ্ট ছিল। আমি তাই আপনাদেরকে বলবো এই নির্বাচনে আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের জনগণের আস্থা অর্জন এসবের মধ্য দিয়ে একটা বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে। আমাদের পার্টির বিভিন্ন রিপোর্টে আমরা বলেছি যে নির্বাচন কোনো মৌসুমের ব্যাপার না, নির্বাচনের পরের দিন থেকে শুরু হয়ে যায় পরবর্তী নির্বাচনের প্রস্তুতি। কিন্তু আমরা এখনো পর্যন্ত নির্বাচনকে মৌসুমী ব্যাপার মনে করি। কিন্তু আমি আপনাদের বলতে চাই, সামনের এই 5 বছরে আপনাদের সামনে আরও অনেকগুলো নির্বাচন আসবে। একটি হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন, তার ওয়ার্ড কমিশনার কাউন্সিলর নির্বাচন, এরপরে আসবে জেলা পরিষদ নির্বাচন আপনাদের সামনে, এবং যারা গ্রামাঞ্চলে আছেন তাদের সামনে আসবে উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। সুতরাং এই 5 বছরে এইসব নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা জনগণের মধ্যে আমাদের পার্টির ভিত, আমাদের ব্যক্তির ভিত আমরা গড়ে তুলব। সেটাই হবে এই নির্বাচনে বিজয়ের সবচেয়ে বড় প্রাপ্তি, এবং সেই প্রাপ্তিটাকে আপনারা আজকে বাস্তবে পূরণ করে নিয়ে আপনারা ঢাকা মহানগরে একটি বড় সংগঠন গড়ে তুলবেন, এই আশাবাদ আমার কাছে জন্ম নিয়েছে। আপনারা জানেন যে আমি এখন 75 ঊর্ধ্ব ব্যক্তি, সুতরাং আমাদের হাতে কিন্তু দিন নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা, আপনাদের যে কাজ, সেই কাজ
আমাদের সাথে আছে। আমি তাই আহ্বান জানাবো আপনাদেরকে, আপনাদের এই কাজে, কারণ এর পরের নির্বাচনে আমি থাকবো কি থাকবো না সেটা আমি জানি না, বা আপনাদেরকেও আজকে কাউন্সিলর, কেউ পৌর কর্পোরেশনের চেয়ারম্যান, পৌর কর্পোরেশনের, সিটি কর্পোরেশনের মেয়র, কেউ বাইরে যারা আছেন জেলার, উপজেলার নির্বাচন, এর মধ্য দিয়েই তারা কিন্তু সামনে বেরিয়ে আসতে পারেন। আমরাও ঠিক করছি আমাদের পার্টি যে এই লোকাল স্তরে এই নির্বাচনগুলোকে ধরে ধরে আমাদেরকে এগোতে হবে এবং সেভাবেই আমরা এগোতে চাই। আমি আশা করব আজকে যারা এখানে এসছেন তারা, আমি লক্ষ্য করেছি তাদের বয়স, তার বয়সে নবীন, এই নবীনরাই আমাদের বর্তমান ভোটারের সংখ্যা যা আছে তার প্রায় 2 কোটি উপরে হচ্ছে এই নবীন ভোটার। এবং আমি লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় গিয়ে এই নবীন ভোটাররাই অতি উৎসাহে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের প্রথম ভোটটা দিয়েছে। সুতরাং এই নবীনদেরকে সংগঠিত করা আমাদের কাজ, ঢাকা মহানগরের কাজ, আপনাদের কাজ। যারা এখানে ছাত্র আছেন তারা ছাত্র সংগঠনে, যারা যুবক আছেন তারা যুব সংগঠনে, যারা শ্রমিক আছেন তারা শ্রমিক সংগঠনে, এভাবে এবং সামগ্রিকভাবে পার্টির নিজের স্তরের কমিটিতে আপনাদের অংশগ্রহণ করতে হবে। আমি আশা করব ঢাকা মহানগর কমিটি এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করবে এবং আগামী এই যে ড্রাই সিজন, যেটা আমাদের শুকনো মাস, এই মাসের মধ্যেই আমাদের সাংগঠনিক ভিতটা তৈরি করবেন। সামনে পার্টি কংগ্রেস, সেই কংগ্রেস আমরা অনুষ্ঠিত করব সম্ভবত মে মাসে। সুতরাং সেই কংগ্রেসকে সামনে রেখে পার্টিটাকে ঢাকা মহানগরে নতুন রূপ দেওয়া, এর হবে আপনাদের দায়িত্ব। আপনাদের এই কাজে সহায়তা করার জন্য আপনাদের এই যে কাজ, এই কাজে যারা আজকে এসছে নির্বাচনের কাজে, ঢাকা মহানগর কমিটিকে বলবো এই নির্বাচনের যদি প্রত্যেক ওয়ার্ড থেকে 5 জন করেও যদি দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক কর্মী হয়, হয়তো অন্যরা তারা সমাবেশী হবে অথবা সমর্থক হবে, কিন্তু এখান থেকে সেই সমর্থকদেরকে আজকে পার্টির কর্মীতে রূপান্তরিত করা, এই দায়িত্ব আপনাদের উপরে আজকে এসে পড়তেছে। আমি আমার কথা বলবো না, আপনার আমার গলা শুনছেন, আমার ওষুধ খাওয়ার ফলে গলার অবস্থা খুব খারাপ। তো আমি আপনাদেরকে আরেকবার আমার তরফ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করছি।